हेलो बंधुरा, वेलकम टू मैथ गुरु 2025 प्राइमाরি টিচার রিক্রুটমেন্ট নিয়ে একটা বড় আপডেট পাওয়া যাচ্ছে। আর 2025 প্রাইমারি টিচার যার অ্যাডভার্টাইজমেন্টটা বের হয়েছে তার উপর আবার একটা নতুন কেস ফাইল করা হয়েছে। এই পুরো মামলাটা ডিভিশন বেঞ্চে জাস্টিস তপবর্তী চক্রবর্তী বেঞ্চে এই মামলাটা ফাইল করা হয়েছে। এই মামলাটা অলরেডি সিঙ্গল বেঞ্চ থেকে যারা আবেদন প্রার্থী তারা কেসটা হেরে গিয়েছে। বিশেষ করে এমনি ক্যান্ডিডেট যারা 23-25-এ ডিএলএড কোর্স করছে, মানে ওরা পার্সুইং ক্যান্ডিডেট, কিন্তু ওরা অলরেডি টেট পাস করে বসে আছে। তারা প্রাইমারি বোর্ডে গিয়েছিল, তারপরে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে ওদের দাবি ছিল যেরকম 20 বা যখন 2022 টিচার রিক্রুটমেন্টে 20-22 রেগুলার ডিএলএড মানে পার্সুইং ক্যান্ডিডেটদেরকে চান্স দেওয়া হয়েছিল অংশগ্রহণ করতে রিক্রুটমেন্ট প্রসেসে, সেরকম সুযোগটা 23-25 ক্যান্ডিডেটদেরকে দেওয়া হোক। অনেকের মনে এটাও প্রশ্ন আসতে পারে কি যদি ওরা পার্সুইং ক্যান্ডিডেট আছে তো ওরা টেট পাস কী করে করলো। তো আপনাদের জানাই আছে কি আগে আপনাদের বিএড ক্যান্ডিডেটরাও টেট পরীক্ষাতে বসতে পারতো আর প্রাইমারি টিচারের জন্য পুরোপুরি এলিজিবল ছিল, কিন্তু সুপ্রিম কোর্টে একটা জাজমেন্ট পরে বিএড ক্যান্ডিডেটরা আর প্রাইমারি রিক্রুটমেন্টে বসতে পারবে না। তো এমনি অনেক ক্যান্ডিডেট ছাড়া যারা 23-25-এ ডিএলএডে ব্যাচে অ্যাডমিশন নিয়েছিল তাদের কোর্সগুলোটা যা পিরিয়ডটা ছিল সেটা জুন-জুলাই মাসে লাস্ট ছিল, কিন্তু বোর্ড মানে ওদের রেজাল্টটা পাবলিশ করেনি, তাই জন্য ওরা ঠিক সময় মতন অ্যাডভার্টাইজমেন্ট যখন বের হয়েছে সেই সময় ওরা সেই অ্যাডভার্টাইজমেন্টে যা আপনারা যদি ফর্ম ফিল আপটা করেছে সেখানে যা ডিএলএড ব্যাচটা ছিল 23-25-এ কোনো অপশানটা ছিল না সেখানে। তারপর ওরা যখন হাইকোর্টে কেস করেছে তাদের বিরুদ্ধে প্রাইমারি বোর্ড আর রেগুলার ডিএলএড যাদের 23-25 আগে যাদের ডিএলএড ছিল তারা দুজনই নিজে অ্যাডভোকেটকে ওখানে পাঠিয়েছিল, আর বোর্ড নিজেই এইটা কোর্টে সিঙ্গল বেঞ্চে জানিয়েছিল কি এই সব ক্যান্ডিডেটরা পার্সুইং ক্যান্ডিডেট আছে আর এরা কোনোভাবে এই 25-এ টিচার রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে না। তারপরে রেগুলার ডিএলএডদের যারা 23-25 ব্যাচ ছাড়া ওদের দাবি ছিল কি এদের টেট সার্টিফিকেটটাও ক্যান্সেল করা হোক, কারণ এরা বিএড ডিগ্রিটা দেখে সে টেট পাস করে বসে আছে, সেই টেট সার্টিফিকেটটা নিয়ে বসে আছে। তাদের যখন বিএড ক্যান্ডিডেটরা এলিজিবল অ্যাট প্রেজেন্ট আছে না প্রাইমারি টিচার রিক্রুটমেন্টে, তাহলে কী করে তারা এই টেট সার্টিফিকেট ওদের ভ্যালিড হবে। তারপরে যা অর্ডার পাস করানো হয়েছিল ওদের টেট সার্টিফিকেটটা সিঙ্গল বেঞ্চ থেকে ওদের টেট সার্টিফিকেটটা বাতিল করানো হয়েছিল। তার সাথে সাথে ওদেরকে এই 25 টিচার রিক্রুটমেন্টে ওরা অংশগ্রহণ করতে পারবে না, এমনি একটা রায় ছিল কলকাতা হাইকোর্টে। কিন্তু আপনাদের জানা আছে এনসিটি একটা যা গাইডলাইন আছে, যদি কেউ ক্যান্ডিডেট টেট পাস করে নিলে ওই টেট সার্টিফিকেটটা আগে 2014 আগে ছিল 7 বছরের জন্য ভ্যালিড, কিন্তু পরে ওটাকে অ্যামেন্ড করে লাইফ টাইম করা হয়েছিল। মানে যারা 2014, 2017, 2022 ওয়েস্ট বেঙ্গল টেটে আমি কথা বলছি, যদি কেউ পাস করা থাকলে ওই টেট সার্টিফিকেটটা ওদের জন্য লাইফ টাইমের জন্য ভ্যালিড থাকবে। কিন্তু কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ ভুল জন্য, আর সেইটাও বলতে পারবো কোর্টটাও হতে পারে আমি ভুল হতে পারে, কিন্তু কোর্ট কীরকম এই রায়টা দিয়েছে আমি বুঝতে পারছি না। সেই অর্ডারটাকে চ্যালেঞ্জ করে 23-25 ক্যান্ডিডেটরা আবার ডিভিশন বেঞ্চে কেস করেছে। সেই মামলাটা কালকে মানে সোমবার 19 তারিখে অলরেডি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে লিস্টিং হয়ে গেছে। এখানে 23-25দের সব থেকে বড় একটাই তর্ক আছে কি যদি 2022 টিচার রিক্রুটমেন্টে 20-22রা অংশগ্রহণ করতে পারে আর তাদেরকে সুপ্রিম কোর্ট রায় দিয়ে যদি ওরা চাকরি পেতে পারে, তাহলে আমরা 23-25রা কেন পাবো না। আর 23-25দের যা ডিএলএড সিজনটা ছিল সেটা জুন-জুলাই অলরেডি কমপ্লিট হয়ে গেছে, মানে ওদের যা টেনারটা ছিল সেটা শেষ হয়ে গেছে। এটা বোর্ডে ভুল জন্য আজ অবধি ওদেরকে রেজাল্টটা পাবলিশ হয়নি, তাই জন্য ওরা অ্যাপ্লাই করতে পারেনি। তো দেখা যাক কালকে কি হবে। কালকে যখন এই হিয়ারিংটা হবে সেই সময় আমি হিয়ারিং ভিডিওটা আপনাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো। তার সাথে সাথে হিয়ারিংয়ে কী হয়েছে প্রত্যেকবার যেমনি আমি করে হিয়ারিং পরে আমি নিজে আপনাদেরকে জানিয়ে দিই কি আজকে হিয়ারিংয়ে কী হলো বাংলা ল্যাঙ্গুয়েজে, তারপরে নেক্সট হিয়ারিংটা কখন হতে পারে আর হিয়ারিংয়ে দেখা পরে কি পসিবিলিটি আছে সমস্ত কিছু আমি আপনাদেরকে কালকে যখন হিয়ারিংটা হবে সেই সময়ই জানিয়ে দেবো। যদি আপনারা চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন। থ্যাংক ইউ।